কালি লিনাক্স এই অপারেটিং সিস্টেমটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তো আজকের ভিডিওতে কালি লিনাক্সের সেরা 10টি টুল সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এগুলোর বেসিক ব্যবহার আপনাদের দেখাবো। কালি লিনাক্সে একাধিক পরিমাণ টুল রয়েছে ইনফরমেশন গ্যাদারিং, ভালনারেবিলিটি অ্যানালাইসিসের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের জন্য, ডাটাবেস অ্যাসেসমেন্টের জন্য, পাসওয়ার্ড অ্যাটাকের জন্য, ওয়্যারলেস অ্যাটাকের জন্য, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য, স্নিফিং, স্পুফিং, এক্সপ্লয়েটেশন, পোস্ট এক্সপ্লয়েটেশন, ফরেনসিক্স এবং বিভিন্ন ধরনের টুল রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে আলোচনা করব আমার প্রিয় সেরা 10টি টুল সম্পর্কে। তো সর্বপ্রথম যে টুলটা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ইনফরমেশন গ্যাদারিং এর একটি টুল, যেটার নাম কিনা Nmap। Nmap এর আরেকটা ভার্সন আছে যেটাকে Genmap বলা হয়। Nmap হলো কমান্ড লাইন ইন্টারফেস আর Genmap হলো গ্রাফিক্যাল ইন্টারফেস। তো সুতরাং আমরা এই জায়গায় Nmap ওপেন করলে আসলে দেখতে পাচ্ছি আর Nmap ব্যবহার করে বিভিন্ন ধরনের বড় বড় হ্যাকিং অ্যাটাক করা যায়। বাট আমি আসলে আপনাদের যেহেতু এই টুলটা সম্পর্কে হালকা পরিচিত করাচ্ছি, তো এই কারণে আসলে আমি বাই ডিফল্ট যা যা রয়েছে এই ধরনের অ্যাটাক করে দেখাচ্ছি। আমি এই জায়গায় কোনো নেটওয়ার্কের উপর অ্যাটাক করবো না, এই জায়গায় বাই ডিফল্ট যে অ্যাটাক দেওয়া রয়েছে। তো এই জায়গায় Nmap এর যে এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ব্যবহার করা হয়ে থাকে কোনো ওয়েবসাইটকে স্ক্যান করার জন্য, এবং কোনটা কিসের জন্য ব্যবহার করা হয় আপনারা এই জায়গায় বিস্তারিত সব জানতে পারবেন। -v ব্যবহার করা হয় ভার্বোসিটি লেভেলটাকে বুস্ট করার জন্য, এবং -a ব্যবহার করা হয়ে থাকে অপারেটিং সিস্টেমটাকে ডিটেক্ট করার জন্য। অর্থাৎ এই যে ওয়েবসাইটটাকে আমরা স্ক্যান করতেছি, এই জায়গায় এর কাজ হলো অপারেটিং সিস্টেমটাকে ডিটেক্ট করা এবং এই স্ক্যানটাকে আরো বেশি কার্যকরী করার জন্য -v ব্যবহার করা হয়ে থাকে। তখন আসলে কিছু ইনফরমেশন রেজাল্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো এই জায়গায় আসলে স্ক্যানিং চলতেছে, স্ক্যানিং হতে একটু টাইম লাগে, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের স্ক্যান এই জায়গায় কমপ্লিট হয়েছে। আমরা এই জায়গায় বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন SSH হোস্ট কি, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে আইপি গুলো অ্যাক্টিভ রয়েছে, তাছাড়া কোন কোন পোর্ট গুলো ওপেন রয়েছে, এবং এই ওপেন পোর্ট গুলোর ভালনারেবিলিটি অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক এদের সার্ভারের উপর করতে পারি। এবং এর পাশাপাশি আরো বেশ কিছু অপশন রয়েছে, যেমন এই যে এক্সাম্পল কমেন্টটা ছিল, এটা আসলে ব্যবহার করে আমরা একটা লিমিটেড আইপি থেকে অন্য একটা লিমিট পর্যন্ত স্ক্যান করতে পারি। এবং এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের আইপি এবং এগুলোর ওপেন পোর্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারি। তাছাড়া কোন ধরনের অপারেটিং সিস্টেমের উপর চলতেছে এবং এটাতে কোনো দুর্বলতা আছে কিনা, ওপেন পোর্ট গুলো কি, এবং এগুলো ব্যবহার করে হ্যাকিং অ্যাটাচ করা যায় কিনা, এগুলো অবশ্যই বিস্তারিত টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন। এবং প্রত্যেকটা টুলের বিস্তারিত ব্যবহার আপনারা আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সে পেয়ে যাবেন, যেটা কিনা এই ভিডিও ডিসক্রিপশনে। আমাদের লিস্টে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাও ইনফরমেশন গ্যাদারিং থেকে, এবং ওটার নাম হলো মাল্টিগো। খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন এবং এটা ইনফরমেশন গ্যাদারিং এর জন্য অনেক ব্যবহার করা হয়ে থাকে। তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে মূলত হ্যাকাররা তাদের তথ্য উপাত্ত এগুলোকে সাজায়। আমরা যদি এই জায়গায় কোনো একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, তো এই জায়গায় আসলে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং প্রত্যেকটা গ্রাফকে সাজাতে পারবো। তো মনে করেন আপনার একজন ভিকটিম রয়েছে, তো আপনি তাকে হ্যাক করবেন, তো এখন আসলে তার যে নেটওয়ার্কের সিস্টেমগুলো এবং যে যে অপশনগুলো রয়েছে ওগুলো সাজাতে হবে, এতে তাদের আইপি অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশন বসাতে হবে, এবং কোন কোন ভাবে আসলে আপনি এই হ্যাকিং অ্যাটাকগুলো করতে পারবেন এগুলো সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এই জায়গায় বসাতে পারেন, এবং তার পাশাপাশি তাদের মোবাইল ফোন এবং অন্যান্য ইনফরমেশন এই জায়গায় আমরা বসাতে পারবো, এবং একটা লোকাল সিস্টেম আসলে এই জায়গায় ক্রিয়েট করে নিতে পারবো আমাদের টার্গেট সম্পর্কে। সাধারণত মুভিতে আমরা দেখে থাকি হ্যাকাররা এরকম বিভিন্ন টুল ব্যবহার করে থাকে, এবং বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন প্রকার স্কুল কলেজ অথবা বিভিন্ন ধরনের অনলাইন গ্রুপ টার্গেট করে আসলে তাদের উপরে এরকম অ্যাটাক করা হয়, এবং এই তথ্য উপাত্তগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক করা এবং কোনটার সাথে কোনটা যোগসূত্র আছে কিনা এগুলো ব্যবহার করে হ্যাকিং অ্যাটাক করা হয়ে থাকে। তো পরবর্তীতে আমরা আসলে এই টুলটার বিস্তারিত ব্যবহার করা দেখবো। আমাদের লিস্টে থার্ড যে টুলটা রয়েছে সেটা হলো ভালনারেবিলিটি অ্যানালাইসিস করার জন্য একটা টুল, এবং এটা হলো নিকটো নাম। এই টুলটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি অ্যানালাইসিস করা হয়ে থাকে, এবং তাছাড়া SSL এবং এর পাশাপাশি যে ধরনের টার্গেট হোস্ট এবং এদের যে ইনফরমেশনগুলো এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি খুঁজতে পারি। প্রথম যে টুলগুলো আমরা ব্যবহার করে দেখে আসছি, এগুলো ব্যবহার করে ইনফরমেশন বের করতে হয় এবং ইনফরমেশন সাজাতে হয়। কিন্তু ওই যে ইনফরমেশনগুলো থাকা বিভিন্ন নেটওয়ার্ক এবং ওইগুলোতে থাকা বিদ্যমান যত সব দুর্বলতা রয়েছে ওইগুলো ব্যবহার করে আসলে আমরা এই টুলটা ব্যবহার করে সেগুলো বের করতে পারবো। আমাদের লিস্টে 4 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হলো SQL ম্যাপ। SQL ম্যাপ এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা ব্যবহার করে SQL ভালনারেবল সাইটগুলোকে হ্যাক করা হয়ে থাকে, এবং SQL ভালনারেবল সাইটগুলোর হ্যাক করার উপর আমাদের চ্যানেলে আপনি ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন, যেটাতে SQL ম্যাপ ব্যবহার করে ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে। তো এই ধরনের যে টুলগুলো এগুলো ব্যবহার করে আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে থাকা বিদ্যমান যত ডেটাবেসে থাকা ভালনারেবিলিটি রয়েছে ওইগুলো এক্সপ্লয়েট করতে হয়, অর্থাৎ ওই ওয়েবসাইটগুলো হ্যাক করতে হয়। 5 নম্বরে যে টুলটা রয়েছে এটার নাম হলো WP স্ক্যান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকা বিদ্যমান যত ভালনারেবিলিটি গুলো রয়েছে ওইগুলো খুঁজে বের করা, এবং এর পাশাপাশি এই টুলটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অ্যাটাক করতে পারি, যেটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়ে থাকে। এবং এর পাশাপাশি যে ধরনের প্লাগইন কিংবা যে ধরনের অপশন রয়েছে, কন্টেন্ট রয়েছে, এগুলোতে থাকা যে সমস্ত ভালনারেবিলিটি গুলো রয়েছে এই টুলটা ওইগুলো খুঁজে খুব সহজে বের করে দিতে পারে, এবং এই টুলটা ব্যবহার করা খুবই সহজ। এবং আমাদের লিস্টে 6 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার নাম হলো বার্ব সুইট। তো এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা হয়।
বাট এটার মূলত কাজ হলো কি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং কালেক্ট করে একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করা। তো এইটা গ্রাফিক্যাল ইন্টারফেসের একটা টুল এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য এটা অনেক পপুলার একটা টুল এবং এটা ব্যবহার করে আমরা আসলে যে কোনো একটা ওয়েবসাইট সম্পর্কে অনেক তথ্য বের করতে পারি। তো এটাতে বিভিন্ন এক্সাম্পল অ্যাটাক দেখানো রয়েছে যে আসলে কিভাবে কি হচ্ছে এবং এইগুলো অবশ্যই প্রো মেম্বাররা করতে পারে, বাট ফ্রিতেও অনেক কিছু বের করা যায় এই টুলটা ব্যবহার করে। এবং তাছাড়া এই জায়গায় আমাদের টার্গেট ফিক্স করতে হয়, আর আপনি যদি ওয়েবসাইটের সাথে ডাইরেক্ট কানেক্ট না হতে পারেন দেন প্রক্সি ইউজ করতে হয়। এবং তাছাড়া এই টুলটা কিভাবে ব্যবহার করতে হয় হেল্প নামক অপশনে গেলে আমরা পেয়ে যাবো এবং এই টুলটা ব্যবহার করে দেখবো। যদিও কিছু সিকিউরিটিগত রিজনে আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারতেছি না, আমি জাস্ট আপনাদের এই টুলগুলো সম্পর্কে ইন্ট্রোডাকশন করাচ্ছি। আমাদের লিস্টে 7 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হলো জন দ্য রিপার। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সাধারণত বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অ্যাটাক করা হয়ে থাকে। আমরা চাইলে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অ্যাটাক এই টুলটা ব্যবহার করে করতে পারি এবং তাছাড়া এই টুলটার ব্যবহার এই জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি। আসলে হেল্প নামক অপশন ব্যবহার করে আমরা প্রত্যেকটা টুলেরই আসলে ব্যবহার দেখতে পারি এবং এই টুলটা ব্যবহার করা অনেক সহজ এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ার্ড লিস্ট এবং বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা যায় এবং বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ক্র্যাক করা, তাছাড়া পাসওয়ার্ড বের করা, এই টাইপের অ্যাটাকগুলো করা হয়ে থাকে। আমাদের লিস্টে 8 নাম্বার যে টুলটা রয়েছে সেটা হলো ফান ওয়াইফাই ক্র্যাকার। এটা খুবই সিম্পল একটা টুল, বাট এটা ব্যবহার করে অনেক ওয়াইফাই হ্যাক করা সম্ভব এবং এটা গ্রাফিক্যাল ইন্টারফেসের টুল এবং এটা যে কেউ সহজে ব্যবহার করতে পারে। এই টুলটা ব্যবহার করা খুবই সহজ। আমাদের একটা ইন্টারফেস এগুলো থেকে সিলেক্ট করতে হয়, তারপর নেটওয়ার্কগুলোকে স্ক্যান করতে হয় এবং স্ক্যান করার পর আমরা ডব্লিউপিএস আনএবল গুলোতে ডব্লিউপিএস অ্যাটাক এবং বাকিগুলোতে রেগুলার অ্যাটাক করতে পারি। 9 নাম্বার আমার যে প্রিয় টুলটা সেটা হলো ওয়ারশার্ক। এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্যাকেজ ক্যাপচার করতে হয় এবং এটা ব্যবহার করা খুবই সহজ। তো আমি আমার লোকাল নেটওয়ার্কের পরে এটাকে এখন ট্রাই করে দেখাবো এবং আমার নেটওয়ার্কে যে প্যাকেটগুলো চলাচল করতেছে অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইটের সাথে কানেকশন হচ্ছে এবং তাছাড়া আমার রাউটারে থাকা বিদ্যমান যতগুলো কানেকশন এবং যে যে ওয়েবসাইটে যাচ্ছে ওইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এই লাল যেগুলো দেখতেছেন এই যে ডেটাগুলো রয়েছে এগুলো আসলে সহজে ক্যাপচার করা সম্ভব এবং এই টুলটা ব্যবহার করে খুব সহজে ফেসবুক, তাছাড়া জিমেল এবং অন্যান্য যত ক্রেডেনশিয়াল ইনফরমেশন রয়েছে কেউ যদি আপনার নেটওয়ার্কে থেকে লগ ইন করে খুব সহজে খুঁজে বের করা যায়। এবং এই টুলটার আরো অনেক ব্যবহার রয়েছে আর বিভিন্ন ধরনের কমেন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারি। এই টুলটার যেমন ভালো ব্যবহার রয়েছে তেমন খারাপ ব্যবহারও রয়েছে। এটা ব্যবহার করে যেমন আপনি আপনার নেটওয়ার্কে সেভ করতে পারেন, তার পাশাপাশি আপনি অন্যের নেটওয়ার্কও হ্যাক করতে পারেন। এর পাশাপাশি আপনার স্ক্যান করা যে রিপোর্টগুলো রয়েছে এগুলো আপনি চাইলে সেভ করেও রাখতে পারেন। তো আমি এখন সেভ করবো না। আর লাস্ট যে টুলটা আমার কাছে রয়েছে এটা হলো এসি টুলকিট। এই টুলটা আসলে ব্যবহার করে বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করা হয়ে থাকে। এই টুলটা ব্যবহার করে আপনি অনেকগুলো অ্যাটাক করতে পারবেন। তো তার ভিতর মনে করেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকে স্পেয়ার ফিশিং অ্যাটাক করতে পারেন, ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের পেলোড জেনারেট করতে পারেন এবং ওর লিসেনারও জেনারেট করতে পারেন, যেগুলো ব্যবহার করে খুব সহজে যে কোনো মোবাইল বা কম্পিউটার ডিভাইসকে হ্যাক করতে পারেন। তাছাড়া আপনি চাইলে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ যেটাকে ফেক ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা এই জায়গায় ইভিল টুইন অ্যাটাকও বলা হয়ে থাকে, ওটাও খুব সহজে করা সম্ভব। এবং তাছাড়া মানে বিভিন্ন ধরনের অ্যাটাক এই জায়গায় রয়েছে এবং থার্ড পার্টি মডিউলে গেলে আমরা এই জায়গায় স্পেয়ার ফিশিং অ্যাটাক, ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর এই টাইপের আরো অসংখ্য অ্যাটাক পাবো যেগুলো ব্যবহার করে অনেক কিছু হ্যাক করা সম্ভব। এবং তাছাড়া আর্ডিনো বেস অ্যাটাকও রয়েছে, তাছাড়া কিউআর কোড জেনারেট করে বিভিন্ন ধরনের অ্যাটাক করা যায়। তো অনেক খতরনাক একটা টুল এবং এটাকে আমি 10 নম্বরে রাখবো এবং আমার খুবই ফেভারিট একটা টুল। তো এই ছিল 10টা টুল, কিন্তু এর পাশাপাশি বেশ কয়েকটা টুল রয়েছে যেগুলো অনেক ভালো, যেমন অটো স্পাই একটা টুল যেটা আমার খুবই ফেভারিট একটা টুল। এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক তো করতে পারবো না বাট ফরেনসিক্স বের করতে পারবো। তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হলো অটো স্পাই টুল এবং এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ফরেনসিক্স ইনফরমেশন বের করতে পারি। তবে অবশ্যই এটাকে আমি মেনশনে রাখিনি কারণ আমি হ্যাকিং টুল সম্পর্কে আলোচনা করতেছিলাম। বাট অটো স্পাই এমন একটা টুল যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং তাছাড়া হাই রিস্কের ডেটা রিকভারি এবং তাছাড়া ফরেনসিক্স ইনভেস্টিগেশন বলতে যা যা বোঝায় আমরা ওই টাইপের ইনফরমেশন গুলো বের করতে পারি এবং ডাটাগুলো অনেক ভালোভাবে বিবেচনা করতে পারি। তো এই ছিল বেসিক 10টা হ্যাকিং টুল যেগুলো কালি লিনাক্সে আমার খুবই প্রিয়। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডভান্স টুল রয়েছে যেগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করিনি। যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স আসে এবং আপনারা যদি এই ভিডিওটা 1000 লাইক দেন তাহলে পরবর্তীতে আমি এই টাইপের ভিডিও আরো আনবো। সো লাইক দিতে ভুলবেন না এবং তাছাড়া এই যে টুলগুলো রয়েছে এগুলোর বিস্তারিত ব্যবহারও আমি আপনাদের শেখাবো। আর এর পাশাপাশি আপনি যদি এই টুলগুলোর অ্যাডভান্স ব্যবহার শিখতে চান ভিডিও ডেসক্রিপশনে যান, আমাদের অসংখ্য পরিমাণ ইথিক্যাল হ্যাকিং কোর্স রয়েছে যেগুলোর ভিতর আপনি এগুলো শিখতে পারবেন। মোর দ্যান 7টা ইথিক্যাল হ্যাকিং কোর্স রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে যান এবং ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য বোনাস কিছু আছে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।